বিশ্বদা, এই বিহারের নির্বাচন তুমি একদম বিহারের মাটিতে দাঁড়িয়ে সেটা প্রত্যক্ষ করে এসেছো। একটাই দুটো শব্দ বলা যায় ঘোরাফেরা করছে, প্রত্যাবর্তন না পরিবর্তন। দেখো, বিহারের ভোটের আগে যেটা মনে করা হয়েছিল, বিহার ভোট ঘোষণার পরে পরে কিন্তু একটা ওখানে একটা ফাইট ছিল এবং বড় ধরনের ফাইট ছিল, তুল্যমূল্য লড়াই ছিল। কিন্তু এই তুল্যমূল্য লড়াইটা, দেখো, বিহার পলিটিক্স পুরোটাই জাতপাতের পলিটিক্স, এর মধ্যে কোথাও কোনো সন্দেহ নেই। জাতপাতের বাইরে বিহারের কোনো পলিটিক্স হয় না। সেই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের জাতের প্রার্থীকে দাঁড় করায় এবং বিহার পলিটিক্সটা পুরো কন্ট্রোল করছেই ওবিসি আর ইবিসি। বিহারের 27% হচ্ছে ওবিসি আর 36% হচ্ছে ইবিসি। এই ওবিসি এবং ইবিসির মিলিত সংখ্যা হচ্ছে 63%। এই 63% ভোট যেদিকে যাবে সেদিকেই সরকার তৈরি হবে, সেটা স্বাভাবিক। লালু প্রসাদের আরজেডি মূলত যাদব ভোট নির্ভর এবং ওরা ওবিসি সম্প্রদায়ের, তাদের মোটামুটি 14% ভোট আছে। এই 14% ভোট বাদ দিলে কিছু মাইনরিটি ভোট যাদবদের থাকে, কিন্তু যা মাইনরিটি ভোট আবার ভাগ হয়, তা সেটা ভাগ হয় হচ্ছে 3টে ভাগে। কংগ্রেস কিছুটা পায়, আরজেডি কিছুটা পায় এবং লেফট কিছুটা পায় এবং ওএসিও তাতে ভাগ বসায়। সুতরাং এটা স্বাভাবিক ছিলই যে নীতিশ কুমার বেশ কিছুটা এগিয়ে আছে, কিন্তু নীতিশ কুমার কয়েক মাইল এগিয়ে গেল দুটো কারণে। এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে মহিলাদের জন্য 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া যে টাকাটা, সে টাকাটা একটা বিরাট বিরাট ফ্যাক্টর হয়ে গেছে। আমি নিজে জানি যে ভোটের আগের দিন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। তার কারণ ইলেকশন কমিশন থেকে স্পেশাল পারমিশন করিয়ে অনগোয়িং প্রজেক্ট হিসেবে দেখিয়ে এইটা করে দেওয়া হয়েছে এবং এই টাকাটা একটা বড় ফ্যাক্টর। কারণ বিহারে মানুষদের যে গড় রোজগার, সেই গড় রোজগারের সংখ্যাটা এতটাই কম। তুমি জানো যে বিহারের অধিকাংশ মানুষ বাইরে কাজ করতে যায়, জনমজুর খাটতে যায় এবং তারা এত কম পয়সায় জনমজুর খাটে যে সেখানকার স্টেটের লোকেরা বিক্ষোভ বা বিদ্রোহ করে যে ওরা আমাদের এসে কাজ কেড়ে নিচ্ছে। এইরকম একটা গরিব বিহারে ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পড়া কিন্তু একটা বড় ব্যাপার। এই কারণে প্রথম দফা ভোটের ঠিক আগের দিন তেজস্বী যাদব আচমকা ঘোষণা করে দিলেন যে তিনি ক্ষমতায় আসলে 30,000 টাকা করে দিয়ে দেবেন। তার একটা যোজনার নামও দিলেন, কি মাইহার যোজনা বলে একটা নামও দিলেন, 30,000 টাকা করে। কারণ তেজস্বী কোথাও বুঝতে পারছি না যে লড়াইটা ক্রমশ একপেশে হয়ে যাচ্ছে। তার কারণ বিহারের যে ভোট পলিটিক্স, যে প্রত্যন্ত অঞ্চল, শহর বাদ দিলে, ডেভেলপমেন্ট অবশ্যই একটা ফ্যাক্টর, ডেভেলপমেন্ট তো পাটনা শহরে হয়েছে, কিন্তু তার বাইরে যে বিস্তৃত বিহার পড়ে রয়েছে, বিরাট বিহার পড়ে রয়েছে, সেখানে তো সে অর্থে এখনো পর্যন্ত কিছু হয়নি। সেই জায়গায় এইটা একটা বড় কাজ করেছে।